হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটা করলাম কেন বন্ধুরা, তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা কেন করলাম, দেখো এখানে তিতলি ঘুমিয়ে পড়েছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। ঠিক আছে, আর এখন দেখো রাত্রি কটা বাজে। আশা করি দেখতে পাচ্ছ তোমরা ঘড়িটা কটা বাজে। 11:30 বাজতে যায় না, 11:35, 11:35 বেজে গেছে। আর দাদা ভাই গেছে ডিউটিতে। ঠিক আছে, রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হয়নি তা নয়, রান্নাবান্না হয়ে গেছে। তো রান্নাবান্না করে বসে আছি, দাদা ভাই ডিউটি থেকে আসবে, এলে খাওয়া দাওয়া করবো, তারপর শোবো। কারণ তিতলি ঘুমিয়ে পড়েছে, তিতলি ওর বাপিকে ছাড়া খেতে চায় না। আর এবারে ও বাচ্চা মানুষ সব ঘুমিয়ে গেছে, আমি কী করে খাবো, সেই জন্য আমিও খেতে পারছি না, বসে আছি। মেয়েকে ডাকলাম একবার, মেয়েকে বললাম ওঠ আর খেয়ে নে, বাপি আসতে দেরি হবে, প্রায় 12টা 12:15 বেজে যাবে। আমাকে বলছে না, বাপি আসুক তারপরে খাবো। তো ও বেশিটা, সত্যি কথা, ওর বাপির সঙ্গে খায়। ও আরেকটা কথা, তার আগে বললাম, এই কথাটা উঠলো কেন, একটা কারণ আছে বন্ধুরা, চলো তোমাদেরকে শেয়ার করছি। সেই জন্যে আমি বলবো বলেই, তোমাদেরকে শেয়ার করবো বলেই আমি ভিডিওটা এখন করেছি। তোমরা আমাকে খারাপ ভেবো না যে এই সেজে গুজে ভিডিও করতে বসেছি, না। আমার নর্মাল ন্যাচারালভাবে আমি ভিডিও করি। আমি কোনো সময় সাজগুজ করি না। হ্যাঁ, কিছু রিলস বানাতে গেলে তখন আমি সাজি। তাও এখন সময় দেখবে রিলস বানালে আমি ঠোঁটে একটু লিপস্টিকও দিই না, কারণ সত্যি কথা, আমি যেটা মানে আমি যেরকম আমি সেরকম দেখাতে চাই। ঠিক আছে, আমি কোনো সেরকম মেকআপ টেকআপ খুব একটা করি না বলে লাভ নেই। তো আমি কিছু রিলস বানাচ্ছিলাম ফেসবুকের জন্যে, ইউটিউবের জন্যে, ইনস্টাগ্রামের জন্যে। তো রিলস বানাচ্ছিলাম, সেই হিসেবে আমি একটু লিপস্টিক দিয়েছি। তো সেটাই মনে পড়লো, 11:30 বেজেছে, দাদাভাই আসে না, তাই বসে আছি। তো বন্ধুরা দেখো, আমি ঘরে থাকি, 2-4টে ভিডিও করি, টাইম পাস করি। হ্যাঁ, তো মানুষ একজন, যে কোনো মানুষ দেখেছি উঠে দাঁড়াতে চাইলে না, তাকে দাঁড়াতে দেওয়া হয় না। কেন বলো তো? তাকে টেনে হিঁচড়ে নিচে নামাবার চেষ্টা করে, অনেককেই দেখেছি এটা। তো আমি 2-একটা ভিডিও করি, এমন লোক বাজে বাজে কমেন্ট করে, উল্টো পাল্টা কমেন্ট করে, সত্যি বিশ্বাস করো, কমেন্টগুলো দেখলে না মনটায় খুব কষ্ট হয়, বিশাল কষ্ট হয়, যে সত্যি এইভাবে আমাকে বলছে, খারাপ লাগছে। কিন্তু আজকে তোমাদেরকে ঘড়িটা দেখালাম, ঘরটাও দেখলে, দাদাভাই এখনও আসেনি। দাদাভাই সকাল 7টায় বেরিয়েছে জানো, আর এখন 11:35, এখনও সেই মানুষটা কাজ করে, ডিউটি করে ঘরে ঢোকেনি। কারণ কেন? দুটো পয়সা ইনকামের জন্য বন্ধুরা, আর কিচ্ছু না, দুটো পয়সা ইনকামের জন্য, যাতে আমাদের এই দুটো প্রাণীকে সুস্থ সামর্থ্যভাবে মানুষ করে যত্ন করে রাখতে পারে, তার জন্যে। ঠিক আছে, আর তার সঙ্গে জাস্ট একটু সাপোর্ট দেওয়ার জন্য আমি দুটো ভিডিও করি। কোনো সময় যদি ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ায় আসতে পারি, দাঁড়াতে পারি, তার জন্য আমি একটু কিন্তু ভিডিও করি, আদার্স আর কিচ্ছু না। ঠিক আছে, যাই হোক, একটু নুন ভাত ফ্যান ভাত জুটে যাবে, যেটুকুনি দাদা ইনকাম করে। আমি যদি আজকে ভিডিও নাও করি, আমার খাবার জুটে যাবে। কারণ কেন বলো তো, ভিডিওর জন্য তো আমি সংসার করিনি, বা ভিডিওর জন্য তো দাদা আমাকে বিয়ে করে আনেনি। এই এখন সব দেখি সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেই দেখে প্রত্যেকটা মানুষের মনে পড়ে যে দেখি আমিও আবার চেষ্টা করে দেখি যে আমার হয় কি না। সেই হিসেবে কিন্তু আমি একটু ভিডিও করি, রিলস বানাই, যাই হোক, এটা সোশ্যাল মিডিয়ায় একটু কাজ করি, যদি 2 পয়সা দিয়ে দাদাকে সাপোর্ট করতে পারি, সেই হিসেবেই করা। আর তোমাদের কাছে চক্ষুষ প্রমাণ করে দিলাম, দেখলে তো। আর 11:30 বেজে গেছে, 11:45 বাজতে যায়, দাদাভাই এখনও বাড়ি ফেরেনি। তাহলে বলো, এই দুটো প্রাণীর জন্য একটা মানুষ কত পরিশ্রম করতে পারে। শুধু দাদাভাইকে দিয়ে উদাহরণ দিচ্ছি না, প্রত্যেকটা মানুষকে। কিছু কিছু মানুষ তো নাইট ডিউটি করছে বন্ধুরা, দিনকাল এমন করেছে, নাইট ডিউটি কাজ করে সংসার চালাচ্ছে। তো সেই সব মানুষদেরকে বলি, যারা বাজে বাজে কমেন্ট করো বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা যে বাজে বাজে কমেন্ট করো, কমেন্ট করার আগে না 10বার ভাববে। এই যে একটা মেয়েকে নিয়ে আমি এখন ঘরে একা, ঠিক আছে, দাদাভাই ডিউটি থেকে আসবে, তারপর সেই মানুষটা সকালে বেরিয়ে গেছে, কত পরিমাণে কষ্ট করছে বলো তো, কষ্ট তো করছে। আর আজকে আমি 3 বছর 4 বছর হয়ে গেলো ইউটিউবে আছি, 10টা টাকা ইনকাম করতে পারিনি ইউটিউব থেকে, 10টা টাকা ইনকাম করতে পারিনি। কিন্তু নেট ভরিয়ে যাচ্ছি, সব কিছু করছি, অন্যের ভিডিও দেখছি, নিজের ভিডিও কিভাবে ছাড়বো, কিভাবে পোস্ট করব, সমস্ত করছি, পরিশ্রম করছি, চেষ্টা করছি। শোনো, তোমরা যে কমেন্ট করো না, একটা শর্ট ভিডিও বানাতে গেলে তার সময় দরকার, ব্রেন ফ্রেশ রাখা দরকার। তুমি যে কোনো গানে
গলা মিলিয়ে গান করতে পারবে না। কারণ কি বলতো, মুড ঠিক থাকা চাই, মুড ঠিক থাকলে সব হবে, মুড না ঠিক থাকলে কিচ্ছু হয় না। তো এইটুকুনি বন্ধুরা তোমাদের সঙ্গে বলার ছিল, শেয়ার করার ছিল, শেয়ার করব বলেই এই কথাটা আজকে বলবো বলেই আমি ক্যামেরাটা খুলে বসেছি। তো তোমাদেরকে সেটাই বললাম যে এইভাবে মানুষকে কমেন্ট করো না, মানুষকে পারলে ভালো শেখাও, ভালো বুদ্ধি দাও, মানুষকে ওইভাবে অপমান কেউ করো না, কোনো দিন কাউকে না, কখনো না করবে না। আর দাদা ভাই এসেছে, এই সব নিয়ে এসেছে, দেখো এই যে এসছে, এখন স্নান করতে যাচ্ছে, দেখেছো, এখন এসে স্নান করতে যাচ্ছে। আর এখন কটা বাজে বন্ধুরা দেখো, তখন দেখি যে 11:30, আর এখন দেখো 12টা বাজতে 5 মিনিট বাকি।